হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আজকে আমি সকাল সকাল উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছেলেও আমার সাথে আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। তো প্রথমে আমি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো, মানে সবকিছুই চেঞ্জ করবো। বিছানার চাদর, বালিশ কভার সবকিছুই চেঞ্জ করতে হবে। আর তাছাড়া সব দিনের থেকে আজকের দিনটা তো একটু আলাদা। আজকে হচ্ছে এই বছরের লাস্টের দিন, মানে চৈত্র মাসের লাস্টের দিন। আর আজকের দিনে তো কম বেশি সবার বাড়িতেই পুজো থাকে, আমাদের বাড়িতেও পুজো আছে। তো পুজো বলতেই প্রথমে হচ্ছে আমাদের ধোয়া মোচা কাচা এগুলোই। তো সেজন্য ঘুম থেকে ওঠার পরে প্রথমে বেডটাই ঠিক করে নিলাম, কারণ বেডটাই হচ্ছে আমাদের আগে। ঘুম থেকে ওঠার পরেও আমাদের বেডটাই লাগে, কারণ ছেলে সবসময় ওখানেই খেলে, বেডের উপরেই খেলে। তো সেজন্য আমি বেডটা আগে পরিষ্কার করে নিলাম, নিয়ে ওকে রেডি করিয়ে দিলাম। ও এখন এখানে খাবে দাবে কত কিছু করবে, তো আগে আমাদের হচ্ছে বেডটাই পরিষ্কার করতে লাগে। তো সেজন্য ঘুম থেকে ওঠার পরে সেটাই হচ্ছে আমার প্রথম কাজ। তো বেডটা আমার দেখো পরিষ্কার করা হয়ে গেছে। আগের যতগুলো মানে বিছানার চাদর আর হচ্ছে বালিশ কভার যত কিছু ছিল সবকিছু আমি চেঞ্জ করে ধোয়া যেগুলো ছিল ওগুলো দিয়েছি, মানে এগুলো পরিয়ে দিয়েছি। তো এখন আমি হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর সকালটা কিন্তু আমার খুব ভালোই শুরু হয়েছিল, একদম গোছালো। দেখো কাজগুলো আমি গুছিয়ে গুছিয়ে করছিলাম, কিন্তু মাঝখানের দিকে পুরো দিনটাই আমার এলোমেলো হয়ে গেছিলো। কেন এলোমেলো হয়ে গেছিলো সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো আমার বিছানা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গোছানো। তারপরে আমি ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে ঘর এখন মুছে নিচ্ছি। আর আমাদের রুমগুলো দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট, সে বেশি টাইম লাগে না ঘরগুলো মুছতে গেলে। কিন্তু বিছানার তলায় অনেক জিনিসপত্র থাকায় প্রত্যেকদিন আমি বিছানার তলাটা মুছতে পারি না। যেদিন আমার কাজ কম থাকে সেদিনই শুধু বিছানার তলায় ভালো করে মুছি, আর না হলে কিন্তু এরকম তাড়াহুড়ো থাকলে বিছানার তলাগুলো মুছতে পারি না, কারণ অনেক জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে সরিয়ে মুছতে গেলে অনেক সময় লাগে। আর আজকে তো ঠাকুর আলাদা আলাদা জিনিস খায়, তো সেগুলোর ভাজাভুজি চলছে। এইগুলো আমরা কালকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো আমার বর কিন্তু শুরু করে দিয়েছিল, আমার স্নান করার আগেই ও হচ্ছে শুরু করে দিয়েছিল। এখানে চাল ভেজে রেখেছে, এখানে হচ্ছে চিড়া ভেজে রেখে দিয়েছে, তারপরে এখানে গম ভেজে রেখে দিয়েছে। আর এই যে দেখো অনেকগুলো ছিল, এই অনেক কিছু আছে। এখানে মটরশুঁটি আছে, তারপরে হচ্ছে বুট আছে, কাঁঠাল আছে, আম আছে, তারপরে মুগ ডাল আছে, কালো ডাল আছে, অনেক কিছু, মানে সব জিনিস একসাথে ভিজিয়ে রাখা হয়েছিল। সেগুলো ভাজাভাজি চলছে, কিন্তু ও কড়াইয়ের মধ্যে একেবারে বেশি দিয়ে গেছিল বলে আমি একটু তুলে রেখেছিলাম সবজি বানানোর জন্য। ভাজাভুজির দায়িত্বটা আমার থাকলেও কিন্তু ঠাকুর দেওয়ার দায়িত্বটা ওর ছিল, মানে পুজো দেওয়ার দায়িত্বটা ওর ছিল। তারপরে মিস্ত্রি দাদাদের জন্য চা করে নিচ্ছি, কারণ ওরা অনেকক্ষণ হয়েছে এসেছে, কিন্তু চা খাওয়াইনি এখনো। তার পুজো টুজো কমপ্লিট করার পর তারপরে আমরা খেয়েছিলাম ছাতু। আজকে সকালবেলা নাকি ছাতু খেতে হয়, কিন্তু সকালবেলা তো খেতে পারিনি নানান কাজের চাপে। আর তাছাড়া আমার বরের অভ্যেস, যদিও পুজো দেয় তাহলে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে পুজো কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত ও চাটা কোনো কিছুই খায় না, শুধু জল খায়। আর ছাতু তো দূরের কথা, সেজন্য ও কিছু খায়নি, আর ওর জন্য আমিও না খেয়ে আসি। তারপরে পুজো কমপ্লিট করার পরে ওকে খেতে দিয়েছিলাম, কারণ ওকে একটা জায়গায় বেরোতে হবে, মানে যেতে হবে। তো সেই জন্য ও খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি ছেলেকে নিয়ে চলে গেছিলাম আমার বড় জায়ের বাড়ি, কারণ ওর দিদি হচ্ছে ওকে ভাত খাওয়ার জন্য ডাকছিল। আর আজকে তো আমাদের রান্না হয়নি, তো সেজন্য ভাবলাম যে ওকে আগে দিয়ে আসি, তারপরে হচ্ছে আমি খাবো। তো ওইদিকে খাচ্ছে, তারপরে আমি বাড়ি এলাম। আসার পরে ছাতু নিয়েছি। এখানে দু রকমের ছাতু ছিল, জপের ছাতু আর হচ্ছে বুটের ছাতু। আমি জপেরটা নিইনি, শুধু বুটেরটা নিয়েছি। নেওয়ার পরে এখানে নিয়ে নিলাম গুড়, আর এই যে দেখো মিষ্টি দই, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আর আজকে ছাতু দিয়ে খাওয়ার জন্য হচ্ছে মিষ্টি দইটা নিয়ে আসা হয়েছিল। আমার বরকে একটু তুলে দিয়েছি, কিন্তু ও বেশি মিষ্টি দই পছন্দ করে না, টক দই বেশি পছন্দ করে। তো সেজন্য ও খাবেই না বেশি, পুরো দইয়ের হাঁড়িটা হয়তো আমাকে খেতে হবে। কিন্তু জানি না সারাদিনে দইটার অবস্থা কি হবে, কারণ আমাদের বাড়িতে ফ্রিজ নেই, আর দই তো একটুখানি কাটলেই জল হয়ে যায়। তো দেখি কি হয়, সারাদিন একটু একটু করে দইটা খেয়ে নেব হয়তো। তো এই যে দেখো নিয়ে নিয়েছি ছাতু, আমার জন্য রেডি, আমি এখন খাবো। ছাতুটা খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু মিষ্টি দইটার জন্য আমার লোভ পড়ছিল, মিষ্টি দইয়ের জন্যই লোভ। তাছাড়া ছাতু কিন্তু আমি ছোটবেলা থেকেই ভালোবাসি না, আমার ভালো লাগে না ছাতু খেতে। আমার ছেলে আগে খুব ভালোবাসতো ছাতু খেতে, জানি না ইদানিং ওর কি হয়েছে, একটুও ছাতু খেতে পছন্দ করে না। কিন্তু চালের গুঁড়ো আবার পছন্দ করে। চালের গুঁড়োটা মানে যখন আমি বাড়ি যাই
যদি চালের গুঁড়ো করা থাকে তখন কিন্তু ও খুব পছন্দ করে, ওটা খুব ভালো করে খায়। তারপরে দুপুরবেলা চলে এলো বালির ট্রাক। অনেকদিন ধরে যে দাদাটা হচ্ছে বালি দেন, ওনাকে বলা হচ্ছিল কিন্তু উনি আজকে দেবেন কালকে দেবেন বলে দিচ্ছিলেন না, কিন্তু আজকে চলে এসেছে। মানে আজকে সবকিছু আর কি গোলমিল পাকিয়ে যাচ্ছে। মিস্ত্রি দাদাদেরকে কবে থেকে খবর দেওয়া হয়, ওরাও আসছে না অন্য বাড়িতে কাজ থাকার জন্য। আর আজকেও দেখুন বালির গাড়িও চলে এলো। এখন ওকে তো মানে আমার বরকে তো এখন এগুলো কাজই করতে হবে। আর আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, মনে হয় যে আর ঘুরতে যাওয়া হবে না, সবকিছু এলোমেলো হয়ে গেছে। এইদিকে বালি আসছে, মানে বালি আসা শুরু হয়েছে, এখনো অনেক কয়েকটি আসবে, তো মনে হয় না আর ঘুরতে যেতে পারবো। আজ সকালবেলায় আমরা প্ল্যান করলাম 3 জনে মিলে ঘুরতে যাব কোথাও। তো দেখো এখন প্ল্যানের সব চৌপাট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে সব। এখন তো ও এটা নিয়ে ব্যস্ত থাকবে আর আমাদেরকে ঘুরতে যাওয়া হবে না। তো যাই হোক, ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, এইদিকে দেখতে দেখতে একটু ভাতটাও দেখে আসি। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এক্ষুনি ভাতটা বসালাম। সবজিগুলো আগে রান্না করে নিয়েছি, কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি দেখাই যে এই যে দেখো এখানে আছে 2 রকমের শাক, সাথে করলা একসাথে ভেজে নিয়েছি। পাট শাক আছে আর অন্য একটা শাক আছে, ওই শাকটার আমি নাম জানি না, আর সাথে করলা দিয়েছি। আর এখানে আছে হচ্ছে মাছের ডিম। তো দেখো এখানে হচ্ছে মাছের ডিম, এগুলো ভেজে রেখেছি। আর এই যে এখানে আছে হচ্ছে, তোমাদেরকে তখন দেখালাম না বুট, তারপরে ডাল টাল অনেক কিছু যে দেখালাম, বেঁচে গেছিলো, বেশি হয়েছিল, তো সেগুলো দিয়ে সাথে সজনা দিয়েছি, সজনে ডাঁটা। তো সবকিছু একসাথে হচ্ছে ঘুগনির মতো বানিয়ে নিয়েছি। আর দেখো সবজিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, জানি না খেতে কতটা কি হয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে, আমি নিজেই বলছি, আমারই লুক পড়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে এই রান্নাটা হয়ে গেছে। আর করেছিলাম মাছের ঝোল, এখানে আছে মাছের ঝোল। তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা অনেক ব্যস্ত থাকায় তোমাদের সাথে আর সারাদিনে কোনো কথা হয়নি। এখন চলে এসেছি সন্ধ্যাবেলা, ছেলের জন্য খাবার রেডি করে নিয়েছি। এখানে দেখো বিস্কুট দিয়েছি, সাথে একটা কলা দিয়েছি। আর আমি এখানে নিচ্ছি মিষ্টি দই, কারণ দেখো দইটা পুরো জল হয়ে যাচ্ছে। আমার বর তো খাবে না, তো সেজন্য আমাকেই খেতে হবে। দেখো পরে যতটুকু নিয়েছিলাম ততটুকুই নেওয়া আছে, আর বাদ বাকি পুরো দইটা ছিল, কিন্তু মানে গলে পুরো জল হয়ে যাচ্ছে, দইয়ের পরিমাণটাও কমে যাচ্ছে। তো সেজন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা আর কিছু বানাবো না, একটু দই খেয়ে নিই। আর আমার বরেরও শরীরটা একটু খারাপ, তো সেজন্য ও ওইদিকে ঘুমোচ্ছে, ও ঘরে শুয়ে আছে। তো ওকে আর ডাকলাম না, ও যখন উঠবে ওকে দিয়ে দেবো। ও তো দই খাবে না, অন্য কিছু বানিয়ে দিতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগের সাথে বা রান্নার রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।